আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলেন, তাদের আমানত তোমরা ফিরিয়ে দাও যা তোমাদের কাছে রাখা হয়েছিল, ধন দৌলত টাকা পয়সা, তাদের আমানত তোমরা তাদেরকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা মক্কা বিজয়ের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার কারণ হলো, শানে নজুল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মক্কাতে মাঝে মধ্যে যাইতেন তওয়াফ করার জন্য, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যাইতেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যাইতেন। আল্লাহ রাসূল একবার তওয়াফ করার জন্য সাহাবীদেরকে নিয়ে গেলেন। যাওয়ার পরে এই কাবা ঘরের চাবিটা ছিল উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। মনে রাখবেন, বর্তমানে যেমন এক একটা দায়িত্ব এক একজনকে দেওয়া হয়, এক এক এমপি মন্ত্রীর এক একটা দায়িত্ব আছে না নাই? এক একটা দায়িত্ব, কারোর খাদ্যমন্ত্রী, কেউ বিদ্যুৎ মন্ত্রী, পানি মন্ত্রী, এভাবে দায়িত্ব আছে কি না? দায়িত্ব তখনও ছিল, তখন থেকে চলে আসছে। কাবা ঘর সারা পৃথিবীর মানুষ যেখানে তওয়াফ করে, যে জমজম কূপ, যে কুয়াটা আমরা নাম শুনেছি, এটার দায়িত্ব ছিল আল্লাহ রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। সুবহানাল্লাহ। তিনি ছিলেন পানি মন্ত্রী। নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই জমজম কূপের দায়িত্ব ছিল। যত হাজিগণ যাবেন, তওয়াফ করতে যাবেন, মুসাফির যাবেন, সকলকে পানি পান করানোর দায়িত্ব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিলেন। সুবহানাল্লাহ। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তিনি তো মুসলমান হয়ে গিয়েছিলেন। যখন বদরের যুদ্ধ শুরু হলো, 70 জন কাফেরকে বন্দি করা হলো, 70 জন কাফেরকে যখন হত্যা করা হলো, এই 70 জন বন্দির ভিতরে আল্লাহ রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজির আর একজন চাচা আবু তালেব, তিনি তো মুসলমান হন নাই। তিনার দায়িত্ব ছিল কাবা ঘরের সম্পূর্ণ দায়িত্ব এবং কূপের দায়িত্ব, কাবা ঘরের দায়িত্ব, সব দায়িত্ব নবীজির চাচা আবু তালেবের হাতে ছিল। কুরাইশ বংশের ভিতরেই এই দায়িত্বটা পুরো ছিল। চাবির দায়িত্ব ছিল উসমান ইবনে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে চাবির দায়িত্ব ছিল, কাবা ঘরের চাবি। কাবা ঘর খোলা বন্ধ করা সব কিছুর চাবি। যেমন মসজিদের চাবি থাকে মুয়াজ্জিনের কাছে, ঠিক কি না? মুয়াজ্জিন খুলবে বন্ধ করবে। তখনকার জামানায় এই নিয়ম ছিল। মুসলমান ভাইরা আমার, মূল কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন কাবা ঘরের দিকে যাচ্ছেন তওয়াফ করার জন্য, আল্লাহর নবী উসমান ইবনে আবি তালহার কাছে বললেন, হে উসমান, কাবা ঘরটা খুলে দাও, আমরা তওয়াফ করব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এরকমভাবে তওয়াফ করার অনুমতি দিলেন না, কাবা ঘর খুলে দিলেন না।
কটূক্তিমূলক কথা বললেন, আল্লাহর নবী কষ্ট পাইলেন। সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী তওয়াফ করতে পারলেন না। নবীজি আমার উসমান ইবনে আবু তালহাকে বললেন, হে আবু তালহা, মনে রেখো সারা জীবন তোমাদের হাতে এই ক্ষমতা থাকবে না, নিশ্চয় আমি মুহাম্মদের কাছে এই ক্ষমতা আসবে। সুবহানাল্লাহ। কষ্ট পেলেন এবং উসমান ইবনে আবু তালহাকে বললেন যে সারা জীবন তোমাদের এই ক্ষমতা থাকবে না, এই কাবা ঘরের চাবি আমি রসুলের কাছে অবশ্যই আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছেন, আবু তালহা চিন্তা করলেন মুহাম্মদ যা বলে তাই তো সত্য হয়, তা আগে ভাগেই মুসলমান হয়ে যায়, নাই পরে আবার বিপদ আসতে পারে, পরে বিপদ হইতে পারে। তিনি এলান করলেন মুসলমান হবে, কিন্তু তার বংশের লোকেরা কটূক্তিমূলক কথা বলার কারণে তাকে নিষেধ করলো, এর কারণে সে তখন মুসলমান হয় নাই, মুসলমান তখন হলেন না, কালেমা গ্রহণ করলেন না। এরপর উসমান ইবনে আবি তালহা বলেন, হে মুহাম্মদ, যদি কাবা ঘরের চাবি তোমার কাছে যায় তাহলে তো কুরাইশ বংশের অনেক বিপদ আসবে। আল্লাহর রসুল বললেন, কাবা ঘরের চাবি যদি আমার কাছে আসে কুরাইশদেরকে আমি আজাদ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজাদ করে দিব, তারা চলার কোনো সমস্যা নাই, কথা বলার কোনো সমস্যা নাই, তারা হচ্ছে সব কিছু আমি আজাদ করে দিব, তারা স্বাধীন থাকবে, পরাধীনতা থাকবে না, স্বাধীন হয়ে যাবে, কথা বলা চলাফেরা সব কিছু আমি তাদেরকে আজাদ করে দেব। চিৎকার দেব না সুবহানাল্লাহ। অর্থাৎ আজাদ করে দেব, অর্থাৎ পরাধীন থাকবে না, কথা বলার শক্তি, কথা বলার স্বাধীনতা, চলার স্বাধীনতা, সব কিছু স্বাধীনতা আমরা এরকমভাবে দিয়ে দিব। চিৎকার দেব না সুবহানাল্লাহ। নবীজি এলান করলেন, কি এলান করলেন? নবীজি এলান করে দিলেন যে ক্ষমতা সারা জীবন তোমাদের থাকবে না, যখন আমাদের হাতে ক্ষমতা আসবে আমরা সব স্বাধীন করে দিব। বর্তমান জামানায় সেটাই হয়েছে, ঠিক না বেটি? আল্লাহ এবং আল্লাহর রসুলের সব কথাগুলো পর্যায়ক্রমে সবগুলো বাস্তব হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, কিছুদিন পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে এরকমভাবে মক্কাতে চলে গেলেন। যাওয়ার পরে উসমান ইবনে আবু তালহাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহর নবী উসমানকে বললেন, হে উসমান, কাবা ঘরের চাবিটা দাও। সুবহানাল্লাহ। কাবা ঘরের চাবিটা দাও। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল যখন চাবি চাইলেন, না দিয়ে তার কোনো পার নাই, এখন তো ক্ষমতার নাই, ক্ষমতা সব কিছু ধ্বংস হয়ে গেছে, মনে করেছিল সারা জীবন আমাদের ক্ষমতা থাকবে, ঠিক কি না? মনে করেছিল সারা জীবন আমাদের ক্ষমতা থাকবে। মুহাম্মদকে চাবি না দিলে কি হয়েছে? মুহাম্মদকে চাবি, কাবা ঘরের চাবি না দিলে কি হয়েছে? ক্ষমতা তো আমাদেরই, সব ক্ষমতা আমাদেরই থাকবে। মুহাম্মদ আবার কি প্রতিশোধ নেবে? আমি তো দেখতেছি নি মুহাম্মদের কাছে চাবি কিভাবে যাবে। ডাইনে বামে, সামনে পিছনে, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব পর্যন্ত আমরাই তো সবই আমরা। ক্ষমতা আবার কিভাবে রদ বদল হবে এ চিন্তা করেছিল, কিন্তু এটা চিন্তা করে নাই যে ফিরাউন, নমরুদ, বক্তে নসর বাচ্চা সকলেরই ক্ষমতা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই চিন্তা করি নাই, ঠিক না বেঠিক ভাই আমার? মুসলমান ভাইরানি আমার, নবী যখন বললেন, তালহা কাবা ঘরের চাবিটা দাও, ক্ষমতা এখন আমার। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরের চাবিটা দাও। উসমান ইবনে তালহা চাবিটা দিয়ে দিলেন নবীজির হাতে। দেওয়ার পরে নবীর চাবিটা নিলেন। নেওয়ার পরে নবীজি আমার বললেন, ওসমান এবার বলো, আমি যে পূর্বে বলেছিলাম ক্ষমতা তোমার কাছে থাকবে না, আমাদেরকে তওয়াফ করতে অনুমতি দাও নাই, এরকমভাবে কটূক্তিমূলক কথা বলেছিলে, আমরা সেদিন ব্যথায় ব্যথিত হয়ে দুঃখ প্রকাশ করেছিলাম। আর আমি মুহাম্মদ বলেছিলাম, তালহা ক্ষমতা সারা জীবন তোমার হাতে থাকবে না, নিশ্চয় এই কাবা ঘরের চাবি আমি রসুলের হাতে আসবে। সুবহান। কাবা ঘরের চাবি আমি রসুলের হাতে আসবে, কথাটাকে বিশ্বাস হয়েছে? উসমান ইবনে আবি তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি পূর্বেই বুঝতে পেরেছিলাম কাবা ঘরের চাবি আপনার কাছে যাবে, আপনি এই কাবা ঘরের মালিক হয়ে যাবেন, এই ক্ষমতার অধিকারী আপনি হয়ে যাবেন জানতাম, কিন্তু আমার বংশের লোকদের কারণে ঈমান আনতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কাফের থাকতে চাই না, আমাকে আপনি পড়িয়ে দেন, কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান ভাইরা রে আমার, উসমান ইবনে তালহা চাবিটা দিয়ে দিলেন আর নবীজির হাতে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে উসমান ইবনে তালহা চলে যাচ্ছেন উঠের পিঠে ওঠে। আল্লাহর নবী উসমানকে আবার ডাক দিলেন, উসমান এদিকে আসো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজির কাছে আসলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি ডেকেছেন, কি বলবেন? আল্লাহর নবী বললেন, এরপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যাদের আমানত তাদেরকে ফিরাই দিতে হবে, যেহেতু সে মুসলমান হয়ে গেছে। উসমান ইবনে তালহা ঈমান এনেছে। আল্লাহর নবী বললেন, হে উসমান ইবনে তালহা, যেহেতু কাবা ঘরের চাবি তোমার কাছেই ছিল আর তুমি কুরাইশ বংশের লোক, তোমার অভিজ্ঞতা বেশি, এই জন্য কাবা ঘরের চাবিটা আমি রসুল আবার তোমার হাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কাবা ঘরের চাবি আবার আমি তোমার হাতে ফিরাই দিলাম। তাহলে বুঝলে যে আমি রসুল, আমরা মুসলমান, আমরা কখনো মানুষের সঙ্গে বেঈমানি করি না, আমানতের খেয়ানত করি না। তোমার আমানত আমি তোমাকে আবার দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার আমানত তোমাকে দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত। যেদিন কিয়ামত হয়ে যাবে তার আগ পর্যন্ত এই কাবা ঘরের চাবি এরকমভাবে তোমার বংশের ভিতরের কুরাইশ বংশের লোকেরাই এই চাবি বহন করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখনও যারা কাবা ঘরের চাবি যাদের দায়িত্ব আছে তারা সেই উসমান ইবনে তালহার বংশের লোক, অর্থাৎ কুরাইশ বংশের লোকের কাছেই কাবা ঘরের চাবি এখনও আছে, ভবিষ্যতে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কথা আমার রসুল বলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য এটা আমানত, ঠিক কিনা? আমানত আমি বলেছিলাম গত জুমার আগের জুমা বলেছিলাম আমানত সম্পর্কে। আমি 8টা আমানতের কথা বলেছিলাম। প্রধান রাষ্ট্রপ্রধানের আমানত কি হবে, কয়টা হবে, সাধারণ মানুষের আমানত কয়টা হবে, কি কি হবে, এ ব্যাপারে আমি আলোচনা করেছিলাম। তো আমানত, মালের আমানত, টাকা পয়সার আমানত, আর একটা হচ্ছে রাষ্ট্রপ্রধান যিনি থাকবে তার আমানতের ভিতরে মালের আমানতের আলোচনাটা আমি সংক্ষিপ্ত আকারে করেছিলাম। মালের আমানত, যে মাল যিনি রাষ্ট্রপ্রধান থাকবে, রাষ্ট্রপ্রধানের কাছে যে সমস্ত মালগুলো থাকবে সেগুলোর আমানতের দায়িত্ব রাষ্ট্রপ্রধানের হবে। চিৎকার যেমন সুবহানাল্লাহ। যার যার যেটা দায়িত্ব, যেই যে সেক্টরের প্রধান, সেই সেক্টরের পুরো দায়িত্ব সেই সেক্টরের প্রধানের আমানত। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রপ্রধানের আর একটা আমানত হলো মানুষের আমানত। মানুষ, তার আন্ডারে যত এরকম প্রজা আছে, তার আন্ডারে যত এরকমভাবে মানুষ আছে, সেইগুলোর আমানতের দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। সুবহানাল্লাহ বলেন। মানুষের আমানত কীরকম? তার দেশের সমস্ত মানুষ যেন সুখে শান্তি থাকতে পারে, কেউ যদি অন্যায়ভাবে জুলুম নির্যাতনের শিকার না হয়, তাদের ওপরে যেন জুলুম করা না হয়, এইটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের আমানত। তার সমস্ত লোকগুলো যেন সুখে শান্তিতে থাকতে পারে, এই একটা আমানত। আর একটা আমানত হলো তার দেশের সমস্ত মানুষ যেন না খেয়ে থাকে, সবাই যেন খেয়ে থাকে, এইটা রাষ্ট্রপ্রধানের আমানত। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পেরেছেন? মানুষের ভিতরে আবার আমানত দুই প্রকার। একটা হলো মানুষ যেমন রাষ্ট্রপ্রধানের কাছে সুখে শান্তিতে থাকতে পারে, জুলুম নির্যাতনের শিকার না হয়, এ একটা আমানত। আর একটা মানুষের আমানত হলো তার দেশের কোনো একটা মানুষ যেন না খেয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
খিলাফতের জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই ক্ষমতায় থাকা অবস্থায় খিলাফতকালে যদি একটা কুকুর যদি না খেয়ে থাকে, যদি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। ঠিক কিনা? হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার জামানায় আমি খলিফা থাকা অবস্থায় একটা কুকুর যদি না খেয়ে থাকে, তার জবাব আমি ওমরকে আল্লাহর দরবারে দেয়া লাগবে। তাহলে কত বড় আমানতদার তিনি, সুবহানাল্লাহ। কত বড় আমানতদার মুসলমান ভাইরা আমার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফত আমলে রাত্র যখন গভীর হয়ে যেত, মানুষের সবাই ঘুমিয়ে পড়তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ পড়ে বেরিয়ে পড়তেন। কে কোন অবস্থা রয়েছে, কে না খেয়ে আছে এবং কে কোন সমস্যার মধ্যে আছে, কে দুর্বল অবস্থায় আছে জানার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চলতে চলতে হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছে। একটা জীর্ণ শীর্ণ বাড়ির পাশে, দেওয়ালের পাশে এরকমভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দেখলেন ঘরের ভিতরে একটা বুড়ি মা ছাড়া কেউ নাই। ওমর বললেন, বাড়িতে কে আসো? বুড়ি মা বাহির হয়েছে, আমি ছাড়া কেউ নাই বাবা, আমি তো এরকম অসুস্থ, আমি এরকম কাজ কাম করতে পারি না। জীর্ণ শীর্ণ অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে ওই মহিলার সমস্ত কাজগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দিতেন। প্রত্যেক দিন রাত্রে গভীর হয়ে যেত, ওমর ওই বুড়িমার কাছে চলে আসতেন। বুড়িমার কাছে আসার পরে বুড়িমার জন্য পাশেই ছিল এরকমভাবে পাহাড়, ঝর্ণা থেকে পানি নিয়ে আসতেন, কাঁধে করে কলসে করে পানি নিয়ে আসতেন। পানি নিয়ে এসে ওই বুড়িমাকে খাওয়াইতেন আর বুড়িমার সমস্ত কাজগুলো করে দিতেন। কাপড় চোপড় ধুয়ে দিতেন, থালা বাসন ধুয়ে দিতেন। মুসলমান ভাইরা আমার, একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজটা দেখে সন্দেহ মনে করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন প্রত্যেক দিন এইভাবে বুড়িমার ঘরেতে যায়, কারণটা কি? ওমর প্রত্যেক দিন এই বাড়ির ভেতরে যায়, কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে বুড়ির কাজ করে দেয়, বুড়ির খেদমত করে। ওই সাহাবী কিন্তু জানতেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এরকমভাবে রাত্রে আসতেছেন, বুড়ির ঘরে ঢুকবে। ওই যুবক সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু নিলেন, নেওয়ার পরে দেখলেন ওমর যে বাড়ির ভেতরে ঢুকেছেন, বাড়ির ভিতরে ঢোকার পরে ওই সাহাবী চুরি করে দেখতেছে যে ওমর কি করে। দেখি বাড়ির ভিতরে দেখে যে হযরত ওমর ওই বুড়িমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছেন, থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছেন। আর হযরত ওমর একটা কলস নিয়ে চলে গেলেন পাহাড়ে, পাহাড় থেকে ঝর্ণা থেকে পানি নিয়ে এসে ওই বুড়িমাকে খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। ওমর তখন কিন্তু খলিফা, তখন ওমর প্রধানমন্ত্রী, খলিফা। তিনি পাহাড় থেকে পানি নিয়ে এসে খাওয়াচ্ছেন, বুড়িমার কাপড় চোপড় ধুয়ে দিচ্ছেন আর থালা বাসনগুলো ধুয়ে দিচ্ছেন, দিয়ে আবার চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে প্রধানমন্ত্রী থাকার পরেও এরকম এই মহিলার খেদমত করতেন। এই সাহাবী দেখার পরে চিন্তা করলেন, হায় হায়, আমি মনে করেছিলাম অন্যটা, কিন্তু হয়ে গেল আর একটা। একজন খলিফা ওমরের ব্যাপারে আমার এই ধারণা করাটা অবশ্যই ঠিক হয় নাই। সুবহানাল্লাহ। ওমরের ব্যাপারে এই ধারণাটা করা আমার ঠিক হয় নাই। আমি মনে করেছিলাম হয়তোবা কিসের জন্য যাচ্ছে, একটু আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আমি দেখলাম না, আসলে আমি এরকমভাবে দোষী, আমি গুনাহগার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খাঁটি মুমিন এবং খলিফা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষের প্রতি জুলুম করি নাই, নির্যাতন করি নাই। যারাই জুলুম করেছে তারাই সারা জীবন টিকে থাকতে পারে নাই, তারাই এরকমভাবে আপনার সফল কাম হতে পারে না। ঠিক কিনা?